তাহলে আলো দরকার হলো কোরআন। এই আলো শুধু নামাজে আমরা দেখতে চাই না, এই আলো দিয়ে আমরা সমাজকে আলোকিত করতে চাই, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, পার্লামেন্টকে আলোকিত করতে চাই, সচিবালয়কে আলোকিত করতে চাই, সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটি পাতায় পাতায় আমরা কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। তাহলেই হবে একটি সুন্দর সোনালী সমাজ, একটি সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সবার কানে কি আওয়াজগুলো যাচ্ছে? আচ্ছা, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে, যেহেতু তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলের সবচেয়ে বেশি কথা থাকতে হবে কার কথা? কোরআনের আয়াত থাকতে হবে, তার অর্থ থাকতে হবে, অনুবাদ থাকতে হবে। এগুলো যদি বেশি থাকে তাহলে ভাববেন যে মাহফিলটা বরকতময় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আলোচনা সুন্দর হলো, মানুষ কানলো, আলোচক নিজেও কানলো, কিন্তু একটা আয়াত নাই, একটা হাদিস নাই, তাহলে সেই আলোচনার কোনো মূল্য, আলোচনার কোনো জাযা, পুরস্কার কার দরবারে হবে না? বলেন তো, কার দরবারে হবে না? আল্লাহর দরবারে হবে না। আসুন আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। কোরআন থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো, হাদিস থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআন কি একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনের, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর। সেই সাগর থেকে কিছু খণ্ড খণ্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করা যায় আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল। ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন। ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সবকিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি? কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে। এটা কি বলেন তো, এটা কি কোনো ভালো আচরণ? বলেন তো। ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আসুন আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকের 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।
এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজাউল করিম কাউসারী ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। বসবেন, কেউ নড়বেন না। একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তো আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে এক নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, কিন্তু এক নম্বর গুণ হলো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মের লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তি তর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মানে মন খুলে বলবেন। বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো নাটকের। আমরা কিন্তু দেখছি, কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? শিক্ষকরা? কারা 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 বলেন? নেতারা। আমি কিন্তু বলি নাই, আপনারা বললেন, দোষ কিন্তু আমার নাই। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা বললেন কারা? নেতারা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলুন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদা কি তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলে? নব্য ফেরাউন মানে লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছে, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিল? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোন জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোন আস্তানা, জঙ্গির কোন কারখানা,
জঙ্গির কোন নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 101 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? দিল্লি। কার বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদিকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোন দেশে পড়েনি,